ওম ভগবতে বাসুদেবায় নমঃ। দশম অধ্যায় বিভূতি যোগ। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবীর, আমার পরম তত্ত্বের কথা আবার শুনো। তুমি আমার অতিশয় প্রিয়, এজন্যই তোমার কল্যাণ কামনায় তোমাকে এই কথা বলছি। আমার জন্মের কথা দেবতারাও জানেন না, মহর্ষিগণও জানেন না, কারণ আমি মহর্ষিদের এবং দেবতাদের পূর্বে বিদ্যমান ছিলাম। আমার জন্ম নাই, আদি নাই, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু। আমার এই স্বরূপ যিনি জানেন তাকে মোহ স্পর্শ করতে পারে না। তিনি এই জগতের সকল পাপ থেকে মুক্ত হন। বুদ্ধি, জ্ঞান, ভালো মন্দ বিচারপূর্বক স্থিরভাবে কর্মে প্রবৃত্ত হওয়ার ক্ষমতা, ক্ষমা, সত্য, বাহ্য ইন্দ্রিয়ের সংযম, মনের সংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় সাহস, অহিংসা, সকলের প্রতি সমত্ব বুদ্ধি, সন্তোষ, তপস্যা, দান, সুনাম, দুর্নাম, প্রাণীদের এই সকল ভিন্ন ভিন্ন ভাব আমা হইতে জন্মে। সপ্তর্ষি নামে খ্যাত 7 জন এবং তাদের পূর্বেকার সনক প্রভৃতি 4 জন মহর্ষি, 14 জন মনু আমার বৈষ্ণব শক্তি নিয়ে আমার মন থেকে জন্মলাভ করেছেন। এই সমস্ত লোক এদের সন্তান সন্ততি। আমার এই বিভূতি ও শক্তির কথা যিনি ভালো রূপে জানতে পারেন, তিনি যে প্রকৃত জ্ঞান লাভ করে থাকেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই। সমস্ত জগৎ আমার থেকেই জন্মে, আবার আমি সকলকে কাজে প্রবর্তিত করি। এই তত্ত্ব জেনে পণ্ডিতগণ শ্রদ্ধা ভরে আমার পূজা করেন। যারা আমাকে তাদের মন ও প্রাণ অর্পণ করেছেন, তারা নিজেদের মধ্যে আমার কথা আলোচনা করতে ও আমার গুণকীর্তন করতে করতে সর্বদা পরস্পরের সন্তোষ বিধান করেন এবং পরম আনন্দে জীবনযাপন করেন। আমাতে মনোপ্রাণ অর্পণ করে যারা আমাকে শ্রদ্ধার সহিত ভজনা করেন, সেই ভক্তগণকে আমি এমন জ্ঞান দেই যার ফলে তারা আমাকে লাভ করেন। তাদের প্রতি অনুগ্রহ বশত আমি তাদের বুদ্ধি বৃদ্ধিতে অবস্থান করে উজ্জ্বল জ্ঞান প্রদীপের সাহায্যে তাদের অজ্ঞান অন্ধকার বিনাশ করি। অর্জুন বললেন, তুমি পরমাত্মা, পরম আশ্রয় এবং পরম পবিত্র। ঋষিগণ সকলে, বিশেষত দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস প্রভৃতি বলেন যে তুমি সনাতন পুরুষ, তুমি আদিদেব, তুমি দিব্য, তুমি জন্মহীন, সর্বব্যাপী। তুমি নিজেও আমাকে একথাই বলছো। হে কেশব, তুমি আমাকে যা বলছো তার সমস্ত সত্য মনে করি। হে ভগবান, তোমার আবির্ভাব কি জন্য তা দেবতারাও জানেন না, দানবগণও জানেন না। হে পুরুষোত্তম, হে পরমাত্মন, হে বিশ্বজনক, হে সর্বভূতের ঈশ্বর, হে দেবগণেরও পূজ্য দেবতা, হে জগতের অধীশ্বর, তুমি নিজেই আপন প্রভাবে আপনাকে জানো। তুমি যে সকল বিভূতি দ্বারা এই পরিদৃশ্যমান লোক সমুদয় ব্যপ্ত করে আছে, সেই সকল দিব্য বিভূতি কি প্রকার তা আমাকে সম্পূর্ণভাবে বলো। হে যোগী, সর্বদা কি প্রকারে চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বস্তুতে আমি তোমার ধ্যান করব? হে জনার্দন, তুমি পুনরায় নিজের যোগ ও বিভূতির কথা বর্ণনা করো, কারণ তোমার অমৃত সমান কথাগুলি শুনে আমার আকাঙ্ক্ষার পরিতৃপ্ত হচ্ছে না। শ্রী ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, আমার দিব্য বিভূতি সমূহের মধ্যে যেগুলো প্রধান সেইগুলি তোমাকে বলবো, কারণ আমার বিভূতির পরিসীমা নাই। হে নিদ্রাজয়ী অর্জুন, আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত আত্মা। আমি সকল প্রাণীর উৎপত্তির কারণ এবং স্থিতির কারণ।
সকল বস্তুর লয় আমাতেই হয়ে থাকে। দ্বাদশ আদিত্যের মধ্যে আমি বিষ্ণু নামক আদিত্য, জ্যোতির্ময় বস্তু সকলের মধ্যে আমি রশ্মিমান সূর্য, মরুদ্গণের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র। আমি বেদ সমূহের মধ্যে সামবেদ, ইন্দ্রগণ দেবগণের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয় সকলের মধ্যে মন এবং প্রাণীগণের মধ্যে আমি চেতনা স্বরূপে বিদ্যমান। আমি একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর, যক্ষ ও রাক্ষসগণের মধ্যে কুবের, অষ্টবসুর মধ্যে অগ্নি এবং পর্বতের মধ্যে সুমেরু। হে পার্থ, পুরোহিতগণের মধ্যে আমাকে দেবগুরু বৃহস্পতি যেন, আমি সেনানায়কদের মধ্যে দেব সেনাপতি কার্তিকেয় এবং জলাশয় সমূহের মধ্যে সমুদ্র, মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু, পদ সমূহের মধ্যে আমি ব্রহ্মবাচক একাক্ষর ওঙ্কার, যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর পদার্থ সমূহের মধ্যে আমি হিমালয়। আমি সমস্ত বৃক্ষের মধ্যে অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে নারদ, গন্ধর্বদের মধ্যে চিত্ররথ এবং সিদ্ধগণের মধ্যে আমি কপিল মুনি। আমাকে অশ্বগণের মধ্যে উচ্চৈঃশ্রবা, অমৃত লাভের জন্য সমুদ্র মন্থনকালে উৎপন্ন হস্তি সমূহের মধ্যে ঐরাবত এবং মানুষের মধ্যে রাজা বলে জানবে। আমি অস্ত্র সমূহের মধ্যে বজ্র, গাবিধের মধ্যে কামধেনু, লোক সৃষ্টির কারণ শক্তি কামদেব এবং সর্পগণের মধ্যে বাসুকি। আমি নাগগণের মধ্যে অনন্ত, জলচর প্রাণীগণের মধ্যে বরুণ, পিতৃগণের মধ্যে অজর্মা এবং লোক নিয়ন্ত্রণকারীদের মধ্যে যম। আমি দৈত্যগণের মধ্যে প্রহ্লাদ, গণনাকারীদের মধ্যে আমি কাল, পশুদের মধ্যে আমি সিংহ এবং আমি গীতানন্দন গরুড়, বেগবান দিগের মধ্যে আমি পবন, শস্ত্রধারীগণের মধ্যে আমি রাম, মৎস্যগণের মধ্যে আমি মকর এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা। হে অর্জুন, আমি সৃষ্ট বস্তু সমূহের আদি, মধ্য ও অন্ত। আমি বিদ্যা সমূহের মধ্যে ব্রহ্মবিদ্যা এবং তত্ত্ব নির্ণয়ের জন্য তর্ক প্রভৃতির মধ্যে আমি বাদ নামক কথা বিশেষ। অক্ষর সমূহের মধ্যে আমি অকার, সমাস সমূহের মধ্যে দ্বন্দ্ব সমাস। আমি অক্ষয় কাল এবং সকল কর্মের মধ্যে ফলদাতা ঈশ্বর। আমি সর্বসংহারক মৃত্যু এবং ভবিষ্যৎ বস্তু সমূহের উদ্ভব স্বরূপ। আমি নারীগণের মধ্যে শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। তাছাড়া আমি সাম বেদোক্ত মন্ত্রসমূহের মধ্যে বৃহৎ সামগান, ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী, মাস সমূহের মধ্যে আমি অগ্রহায়ণ এবং ষড় ঋতুর মধ্যে আমি ঋতুরাজ বসন্ত। ছলাকলার মধ্যে আমি দ্রুত ক্রিয়া, আমি তেজস্বীদের তেজ, বিজয়ীদের বিজয়, উদ্যোগীদের উদ্যম এবং সাত্ত্বিক ব্যক্তিদের সদ্গুণ। আমি যদুবংশীয়দের মধ্যে বাসুদেব, পাণ্ডবগণের মধ্যে ধনঞ্জয়, মননশীল সর্বজ্ঞদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি ভূষণা নামক কবি। দমনকারীদের মধ্যেও আমি দণ্ড, বিজয় লাভে ইচ্ছুকদের নীতি, গোপনীয় বিষয়সমূহের মধ্যে আমি নীরবতা এবং জ্ঞানীগণের জ্ঞানও আমি। হে অর্জুন, সকল ভূতের যা কিছু বীজ তাই আমি। চর অচর স্থাবর জঙ্গম প্রভৃতি বস্তুসমূহের মধ্যে এমন কোনোই বস্তু থাকতে পারে না যার মধ্যে আমি নেই। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নাই। তোমার নিকট এগুলির যৎকিঞ্চিৎ মাত্র বললাম। যে যে বস্তু বিভূতি সম্পন্ন, ঐশ্বর্যযুক্ত, বিশিষ্ট, শক্তি সম্পন্ন বা বিশেষ প্রভাবের অধিকারী আমার তেজ থেকেই সেই বস্তু উৎপন্ন হয় বলে জানবে। অথবা হে অর্জুন, এত কথা তোমার জেনেই বা কি লাভ?
তোমার এটুকু জানলেই যথেষ্ট যে আমি নিজের মাত্র একাংশ দ্বারা এই সমস্ত জগৎ জুড়ে বিদ্যমান আছি। যা শুনেছ, তোমার এত কথা শুনেই বা লাভ কি হে অর্জুন? তুমি মাত্র যেটুকু জেনে রাখো যে তুমি মাত্র এইটুকু জেনে রাখো যে আমার একাংশ দ্বারা এই জগৎ ব্যপ্ত করে রেখেছি। জয় জগৎ বন্ধু সুন্দর। ওম জয়ন্তী ওম গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু। ওম গঙ্গা দাসু পিতাং সর্বাং শ্রেণদ হরদ পশুপন পুণ্য স্বর্গপাতাল ভূষিত তীর্থেন তানি পুণ্যানি স্মরণকালে ভবন্ত্য। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তৎথর্থ জ্ঞান মঞ্জুরি।